কৃষ্ণ। শুধু এইচডি টিভি চ্যানেলে উপস্থিত সকল ভক্তবৃন্দকে ইস্কন তথা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ শ্রীরাম মায়াপুর চন্দ্রোদয় মন্দির ও ইস্কন আসানসোল গারুই জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতির শুভেচ্ছা ও পারমার্থিক অভিনন্দন। আমরা এবারও এসে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আমাদের সঙ্গে রয়েছেন আমার ডান দিকে পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভু এবং ঠিক তারপরেই আপনাদের প্রত্যেকেরই প্রিয় সুধাকণ্ঠী মহুয়া মাতাজি। আর আমার ঠিক বাম পাশে নিত্যানন্দ মহাপ্রভু এবং শ্রী চৈতন্য মহাপ্রভু, যাকে সর্ববেশী প্রাধান্য যে বাদ্যযন্ত্রের উপরে সেই শ্রীখোলে রয়েছেন সাগর প্রভু, আর অর্গ্যানে রয়েছেন রাজেশ প্রভু। তো আজকে আমরা এই ব্যাসাসনে উপবিষ্ট পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভুকে ওনার শ্রীমুখ থেকে আমাদের সৃষ্টির আদি কথা সম্বন্ধে কিছু বলার জন্য আমি অনুরোধ করব। সর্বাগ্যে অনুরোধ জানাই মহুয়া মাতাজিকে এই অনুষ্ঠানটির মঙ্গলাচরণ করে শুভ আরম্ভ করার জন্য। জয় রাধা মাধব করে আমরা এই অনুষ্ঠানে শুভ আরম্ভ করতে চলেছি। আপনারাও প্রত্যেকেই আমাদের যারা এই চ্যানেল রয়েছেন তারা প্রত্যেকেই হাতে তালি দিয়ে জয় রাধা মাধব করবেন। তাতে আপনাদের জয় দিলে আপনাদেরও জয় হবে, আর অনুষ্ঠান শোনার জন্য আপনাদের চিত্তশুদ্ধি হবে। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী,
অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ প্রদান করি আমাদের সকলে প্রিয় মহামাতাজিকে, সুন্দর মঙ্গলাচরণ করলেন। এবারে ব্যাসাসনে উপবিষ্ট পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভু। আমি এর আগেও টিভি চ্যানেলে, এইচডি টিভি চ্যানেলে উপস্থিত সকল ভক্তবৃন্দের কাছে বলেছি যেটা পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভু বিগত 40 বছরের বেশি ধরে এই প্রভুপাদের মিশনে রয়েছেন। সর্বাগ্যে উনি যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা, তৎপরে বিদ্যাসাগর ইউনিভার্সিটি মেদিনীপুর প্রশিক্ষণ নেওয়ার পর গুরু মহারাজের নির্দেশে ত্রিপুরা মন্দিরের প্রেসিডেন্ট এবং তৎপরে বোম্বে মন্দিরের বিজ্ঞান বিভাগে ছিলেন এবং ভারতবর্ষের বিভিন্ন কোনায় কোনায় উনি হরিনাম প্রচার করার জন্য প্রভুপাদের মিশনে অংশগ্রহণ করেছেন। বর্তমানে গুরু মহারাজের নির্দেশে আসানসোল মন্দিরে প্রচারে রয়েছেন এবং আসানসোল মন্দিরে বিভিন্ন ভাবে উনি প্রচার কার্য করছেন। শিশুদের থেকে নিয়ে যুব এবং বৃদ্ধ সকলের মধ্যেই উনি রয়েছেন। পরম পূজ্যপাদ আমাদের সকলের প্রিয় ডক্টর প্রেমাঞ্জন প্রভু। তো আমি এখন ওনাকে অনুরোধ করব, উনি যে বৈষ্ণব দর্শনের উপরে ডক্টরেট করেছেন, পিএইচডি করেছেন, তো আমরা ওনার শ্রীমুখ থেকে এই সৃষ্টির আদি কথা শোনার জন্য ওনাকে অনুরোধ করব। তৎপরে আবার মহুয়া মাতাজি সেই সৃষ্টির আদি কথা আমাদের সামনে এনেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু, ওনার ভজন করার জন্য অনুরোধ করব। এখন ব্যাসাসন অবস্থিত পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভুকে অনুরোধ করব শ্রীমুখ থেকে মহতি হরিকথা ভাগবত কথা বলার জন্য। হরিবল। অমজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। হরে কৃষ্ণ। তো আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সৃষ্টিতত্ত্ব। আমরা যারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আমাদের বিশেষ করে মনুষ্য জন্ম, আমাদের সকলের মনেই একটা প্রশ্ন যে কী করে এই জগৎ সৃষ্টি হলো। এই নিয়ে আমাদের বিভিন্ন শাস্ত্র গ্রন্থে উত্তর রয়েছে, কিন্তু এছাড়াও যারা বৈজ্ঞানিক, এমনকি যারা নাস্তিক, তারাও কিন্তু এই সৃষ্টি সম্পর্কে জানতে অত্যন্ত আগ্রহী এবং বিজ্ঞান মহলে এই সৃষ্টিতত্ত্ব নিয়ে অনেক থিওরি তারা প্রতিস্থাপন করেছেন, অনেকে নোবেল পুরস্কারও পেয়েছেন। কিন্তু তা সত্ত্বেও আশ্চর্যের ব্যাপার হলো যে এখন পর্যন্ত সৃষ্টি রহস্যের উন্মোচন কোনো বৈজ্ঞানিক করতে পারেননি। তা আমি কয়েকটা প্রথমে বৈজ্ঞানিকদের দেওয়া যে সৃষ্টিতত্ত্ব সেগুলি নিয়ে সংক্ষেপে আলোচনা করব, তারপর পারমার্থিক দৃষ্টিকোণ থেকে সৃষ্টিতত্ত্ব সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তো একটি বিখ্যাত থিওরি হচ্ছে বিগ ব্যাং থিওরি। এটা অনেকেই নাম শুনেছেন। তারা বলেন যে সৃষ্টির শুরুতে একটা বিরাট বড় একটা চাঙ্ক ছিল। চাঙ্ক মানে জড়পিণ্ড। সেই জড়পিণ্ডে একটা বিস্ফোরণ হলো এবং ক্রমে ক্রমে সেই বিস্ফোরণ থেকে এই বিশ্ব চরাচরের সমস্ত কিছুর সৃষ্টি হলো, গ্রহ নক্ষত্রের সৃষ্টি হলো। তো এখানে তারা প্রথমে ধরে নিয়েছেন যে একটি চাঙ্ক ছিল বা একটি জড়পিণ্ড ছিল। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে সেই জড়পিণ্ডটি কোথা থেকে এলো? এটি কি শূন্য থেকে সৃষ্টি হলো, না সেই জড়পিণ্ডকে ভগবান সৃষ্টি করলেন? তো বিগ ব্যাং থিওরির যারা প্রবক্তা তারা বলেন এই জড়পিণ্ডটি নিজে থেকেই ছিল। হ্যাঁ, যেহেতু তারা ভগবানকে মানেন না, যারা বিগ ব্যাংয়ের প্রবক্তা তারা নাস্তিক বেশিরভাগই আমরা জানি, বিশেষ করে যিনি প্রবক্তা তিনি নাস্তিক। এবং বিগ ব্যাংয়ের যারা সমর্থনকারী
তারা ভগবানকে বিশ্বাস করেন না। তারা বলেন সেই জড়পিণ্ডটি সৃষ্টির আদিতে শুরুতে ছিল। তো তাহলে সেটি কি শূন্য থেকে সৃষ্টি হয়েছিল? এই জন্য আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য তিনি বলতেন এটাও শূন্যবাদ। শূন্যবাদ কেন শূন্যবাদ? কারণ এই যে জড়পিণ্ডটি এটি এলো কোথা থেকে? এটা আগে থেকেই ছিল। তো যদি আগে থেকেই ছিল বলা হয় তাহলে তো যে কেউ বলতে পারে এটা আগে থেকেই ছিল, তাহলে তো আর সৃষ্টিতত্ত্বের রহস্যের সমাধান হলো না। সৃষ্টিও আগে থেকেই ছিল। জড়পিণ্ড যদি আগে থেকে থাকতে পারে তাহলে সৃষ্টিটাও আগে থেকে থাকতে পারে। তো এটা কোনো উত্তর নয়। তারা যে বলছে জড়পিণ্ড থেকে বিশ্ব চরাচরের সৃষ্টি হয়েছে, বিশ্ব চরাচর একটা বিস্ফোরণ থেকে সৃষ্টি হয়েছে এবং বিস্ফোরণের আগে ছিল একটা চাঙ্ক জড়পিণ্ড। তো তারা তো সৃষ্টির মূল খুঁজে পেল না, কারণ সেই জড়পিণ্ডটা কোথা থেকে এলো তারা বলছে যে এটা কেউ বলছে এটা শূন্য থেকে এলো। এটা যে কিভাবে এলো তার সমাধান আজ পর্যন্ত হয়নি। তাই বিগ ব্যাং থিওরি আমরা মানতে পারি না, কারণ শূন্য থেকে কোনো কিছুর সৃষ্টি হয় না। যারা বলেন জড়পিণ্ড থেকে বিশ্ব চরাচরের সৃষ্টি হয়েছে তারা আসলে শূন্যবাদী, আসলে শূন্যবাদী। আরেকটি বিখ্যাত থিওরি হচ্ছে, দেখুন এই সমস্ত বৈজ্ঞানিকরা কিন্তু সবাই একমত নন। আরেকটি বিখ্যাত থিওরি হচ্ছে রিডাকশনিজম। যে সমস্ত বৈজ্ঞানিকরা রিডাকশনিজম স্বীকার করেন তারা বলেন যে না, এইসব জড়পিণ্ড ফিণ্ড কিছু ছিল না, তারা বিগ ব্যাং থিওরি মানেন না। তারা বলেন সৃষ্টির শুরুতে ছিল শুধু পরমাণু, অ্যাটমস, শুধু পরমাণু ছিল। সেই পরমাণু থেকে ক্রমে ক্রমে এই বিশ্ব চরাচরের সৃষ্টি হলো। তো এটাও তো এক হিসাবে ওই বিগ ব্যাংয়ের মতোই। যদি তাদেরকে প্রশ্ন করা হয় ওই পরমাণুগুলি কি করে সৃষ্টি হলো, তো বৈজ্ঞানিকরা বলেন না, এগুলি ছিল, আগে থেকেই ছিল। তো যদি আগে থেকেই ছিল তাহলে আমরা বলতে পারি এই বিশ্ব চরাচর আগে থেকেই ছিল। এটা তো আর একটা উত্তর হলো না যে কি করে এই বিশ্ব চরাচর সৃষ্টি হলো। তো যারা রিডাকশনিস্ট, মানে যারা বলে পরমাণু থেকেই জগতের সৃষ্টি হলো, তাদেরও একই সমস্যা, এই পরমাণুগুলি এলো কোথা থেকে। তো তাদেরও শেষ পর্যন্ত ওই শূন্যবাদে আত্মসমর্পণ করতে হয় যে আগে শূন্য ছিল, শূন্য থেকে পরমাণুর সৃষ্টি হলো, কিন্তু শূন্য থেকে তো কোনো কিছুর সৃষ্টি হয় না। আজ পর্যন্ত কোনো ল্যাবরেটরিতে শূন্য থেকে একটা পরমাণু সৃষ্টি করে তারা দেখাতে পারেনি। তাই শূন্য থেকে জড়পিণ্ড সৃষ্টি হয়নি, শূন্য থেকে পরমাণু সৃষ্টি হয়নি। তাই যারা রিডাকশনিস্ট, যারা রিডাকশনিজমে বিশ্বাসী, তারাও এই সমস্যার সমাধান করতে পারছেন না। কিভাবে শূন্য থেকে পরমাণুর সৃষ্টি হলো সেই উত্তর তারা দিতে পারছেন না। তাদেরকেও শেষ পর্যন্ত শূন্যবাদেই আত্মসমর্পণ করতে হচ্ছে যে শূন্য থেকেই পরমাণুর সৃষ্টি হয়েছে, পরমাণু থেকে বিশ্ব চরাচরের সৃষ্টি হয়েছে। আরেকটি তত্ত্ব, সেটাকে বলা হয় কেমিক্যাল ইভলিউশন থিওরি। দেখুন বৈজ্ঞানিকরা একমত নয়। যখন আমরা দেখতে পাচ্ছি সমস্ত বৈজ্ঞানিকরা একমত নয়, তখনই আমরা বুঝতে পারছি যে তাদের কোনো সিদ্ধান্তই চূড়ান্ত নয়। চূড়ান্ত হলে সবাই একমত হতো। তো কেমিক্যাল ইভলিউশন থিওরি, এটি একটি, আমি যে থিওরি বললাম প্রথম হচ্ছে বিগ ব্যাং, দ্বিতীয় হচ্ছে রিডাকশনিজম, তৃতীয় হচ্ছে কেমিক্যাল ইভলিউশন থিওরি। তারা বলে সৃষ্টির শুরুতে কিছু কেমিক্যাল ছিল, রাসায়নিক দ্রব্য ছিল, এবং সেই রাসায়নিক দ্রব্যগুলির মধ্যে ক্রিয়া বিক্রিয়া হলো এবং এই বিক্রিয়ার ফলে বিশ্ব চরাচরের সৃষ্টি হলো। গ্রহ নক্ষত্র, সমুদ্র, পাহাড় পর্বত, ফল মূল সব কিছুর সৃষ্টি হয়েছে মূলত কিছু কেমিক্যালস বা রাসায়নিক দ্রব্যের বিক্রিয়ার ফলে। তো তাদেরও একই সমস্যা যে রাসায়নিক দ্রব্যগুলি কে সৃষ্টি করলো। তারা বলে এগুলি আগে থেকেই ছিল। তো আগে থেকেই যদি ছিল তাহলে তারা কি শূন্য থেকে এসেছে? এই সমস্ত রাসায়নিক দ্রব্যগুলি কি শূন্য থেকে এসেছে? তো তারাও শেষ পর্যন্ত শূন্যবাদে আত্মসমর্পণ করে যে হ্যাঁ, এগুলি সব শূন্য থেকে সৃষ্টি হয়েছে, সমস্ত রাসায়নিক দ্রব্যগুলি শূন্য থেকে সৃষ্টি হয়েছে। তো এইভাবে যতগুলি মতবাদ বৈজ্ঞানিকরা
দেখাবার চেষ্টা করছে, সবই কিন্তু শেষ পর্যন্ত শূন্যবাদ। রাসায়নিক দ্রব্য এসেছে শূন্য থেকে, পরমাণু এসেছে শূন্য থেকে, চাঙ্ক বা যে জড়পিণ্ড সেটাও এসেছে শূন্য থেকে। তো এইভাবে শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি হতে পারে না, তাই আমরা এই মতবাদকে যুক্তিযুক্ত বলে মনে করি না। তো যাই হোক, এইভাবে যারা কেমিক্যাল ইভলিউশন থিওরির প্রবক্তা তারাও প্রশ্নের উত্তর দিতে পারছেন না, কারণ তারাও বলছেন যে এই রাসায়নিক দ্রব্যগুলি আগে থেকেই ছিল। তো আগে থেকেই ছিল এটা তো সবাই বলে, আগে থেকেই ছিল, আগে থেকে ভগবান ছিল, আগে থেকে প্রকৃতি ছিল, আগে থেকে রাসায়নিক দ্রব্য ছিল, আগে থেকে পরমাণু ছিল, আগে থেকে জড়পিণ্ড বিগ ব্যাং ছিল। তো আগে থেকেই যদি ছিল তাহলে আপনারা কি ব্যাখ্যা দিলেন, কিভাবে এই জগৎ সৃষ্টি হলো? শেষ পর্যন্ত আপনারা যেটা বলতে চাইছেন সেটা হলো সব কিছুই শূন্য থেকে সৃষ্টি হয়েছে। এক কথায় সবগুলো মতবাদকে একটা মতবাদে দাঁড় করানো যায়, তার নাম হচ্ছে শূন্যবাদ। শূন্যবাদ। আরেকটি মতবাদ মাঝে মধ্যে শোনা যায়, তার নাম হচ্ছে চান্স থিওরি। চান্স থিওরি, তো সেই চান্স থিওরিতে কোনো পরিষ্কার ব্যাখ্যা পাওয়া যায় না। বলা হয় যে একটা এই জগৎ সৃষ্টি হয়েছে বাই চান্স, কীভাবে সৃষ্টি হয়েছে তারা সুন্দর ব্যাখ্যা দিতে পারে না। তারা বলে যে বিভিন্ন উপাদানের ক্রিয়া প্রক্রিয়া ওই অনেকটা আগের থিওরির মতোই, বিভিন্ন উপাদানের ক্রিয়া বিক্রিয়ার ফলে বাই চান্স এই জগতের সৃষ্টি হলো, একটা বিস্ফোরণের মতো, বাই চান্স। তো এটা নিয়ে আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য একটু ঠাট্টা করতেন, যে যিনি চান্স থিওরি বলে যিনি পুরস্কার পেয়েছেন, প্রভুপাদ বলছেন যে তিনি বাই চান্স পুরস্কার পেয়ে গেছেন। অর্থাৎ তিনি বলছেন এই জগৎ সৃষ্টি হয়েছে বাই চান্স। এটা কোনো উত্তর নয়, কোনো কিছুই বাই চান্স সৃষ্টি হয় না। প্রত্যেকটি কার্যের পেছনে কারণ থাকে। আমি যে মাইকে কথা বলছি, আমি যদি বলি মাইকটা বাই চান্স সৃষ্টি হয়ে গেছে, এটা কেউ স্বীকার করবে না। একটা ডিকশনারি, আমি যদি বলি ডিকশনারিটা বাই চান্স ছাপা হয়ে গেছে, এটা কেউ স্বীকার করবে না। তাই প্রভুপাদ ঠাট্টা করে বলতেন, যিনি চান্স থিওরির প্রবক্তা তিনি বাই চান্স পুরস্কার পেয়েছেন, তার পুরস্কার পাওয়ার কোনো যোগ্যতা নেই। বাই চান্স কোনো কিছু সৃষ্টি হয় না, সব সৃষ্টির পেছনে একটা কারণ থাকে। কারণ ছাড়া কার্য হয় না, কারণটা আমরা না জানতে পারি। তাই যখন আমরা জানি না তখন আমরা বিভিন্ন থিওরি আমরা বলি, কিন্তু সবই হচ্ছে প্রকৃতপক্ষে শূন্যবাদ। শূন্যবাদ মানে সব কিছুই এসেছে শূন্য থেকে। আবার কিছুদিন আগে একটা গ্রামের ভুইফুর একটা মানে ছেলে বলছে, আমি যদি বলি একটা অদৃশ্য বানর থেকে জগতের সৃষ্টি হয়েছে, নাস্তিক। তো সবই আগে যে থিওরিগুলি আমি বললাম, বড় বড় বৈজ্ঞানিকদের লেখা থিওরি, সেগুলো নাস্তিকদেরই থিওরি। তো একজন বলছে অদৃশ্য বানর একটা ছিল, আপনারা যেমন বলেন কৃষ্ণ থেকে জগতের সৃষ্টি হয়েছে, আমি যদি বলি অদৃশ্য বানর থেকে জগতের সৃষ্টি হয়েছে, তাহলে আপনি কি বলবেন? তো এইগুলি হচ্ছে সবই ওই অন্ধকারে ঢিল ছোড়া। অদৃশ্য বানর, বলে আপনি তো অদৃশ্য বানর দেখেননি, আপনিও তো কৃষ্ণকে দেখেননি, আপনিও কৃষ্ণকে দেখেননি। তাহলে আপনি যদি বলেন কৃষ্ণ থেকে জগতের সৃষ্টি হয়েছে, তা আমরা বলবো অদৃশ্য বানর থেকে জগতের সৃষ্টি হয়েছে। তর্কের খাতিরে আমি মনে করি এগুলি কুতর্ক, কারণ কুতর্কের সঙ্গে খাতির করাও ঠিক নয়। তো যাই হোক, আমরা এই সমস্ত তত্ত্বগুলি শুনে থাকি সমাজে, নাস্তিকদের তত্ত্ব। তো এখন এই ব্যাপারে যারা পরমার্থবাদী আধ্যাত্মিক জীবনযাপন করছেন তাদের মতবাদটা কি, তাও আমরা একটু শুনতে চাই। তো আমরা আগে যে সমস্ত মতবাদগুলি শুনলাম এগুলি মূলত শূন্যবাদ। আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্যকে বলা হয় নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। তিনি শূন্যবাদ খণ্ডন করেছেন। তিনি বলেছেন শূন্য থেকে কোনো কিছুর সৃষ্টি হয় না। কোনো গবেষণাগারে ল্যাবরেটরিতে যদি একটা শূন্য জার থাকে, সেই শূন্য জারের মধ্যে কোনো অণুপরমাণু সৃষ্টি হবে না, কোনো চাঙ্ক বা বিগ ব্যাং সেই শূন্য জারের মধ্যে সৃষ্টি করা সম্ভব হবে না, সেই জারের মধ্যে কেমিক্যাল ইভলিউশন করা সম্ভব হবে না, কোনো কিছু পরমাণু সৃষ্টি করা সম্ভব হবে না। একটা শূন্য জার, সেই শূন্য জারের মধ্যে কোনো কিছুই সৃষ্টি করা সম্ভব নয়। তাই শূন্যবাদ যুক্তিযুক্ত নয়।
তাহলে কি রইল অবশিষ্ট? আমরা এতগুলি মতবাদ দেখলাম, একটাও গ্রহণযোগ্য নয়, সবই শূন্যবাদ। আর শূন্যবাদ কোনো মতেই গ্রহণ করা যায় না। ইংরাজিতেও সেটা বলা হয় সামথিং আউট অফ নাথিং। এটা লজিক্যাল নয়, যুক্তিযুক্ত নয়। সামথিং আউট অফ নাথিং যুক্তিযুক্ত নয়, সামথিং আউট অফ সামথিং। প্রত্যেক কার্যের পেছনে কারণ আছে, সেটা নিউটনও স্বীকার করেছেন। প্রত্যেক কার্যের পেছনে কারণ আছে। তো এটা আমরা যারা অধ্যাত্মবাদী আমরা সেটা স্বীকার করি যে এই যে বিশ্ব চরাচর, এটা একটা কার্য, এটা একটা এফেক্ট, তার পেছনে একটা কারণ আছে। এখন এতক্ষণ আমরা শুনলাম শূন্যবাদ, তার বিপরীত একটা মতবাদ, তার বিপরীত একটা মতবাদ। আমরা যারা অধ্যাত্মবাদী, আমরা যারা পারমার্থিক জীবনে আগ্রহী, আমরা একটা বিপরীত মতবাদ আমরা গ্রহণ করি। সেটা আমরা নিয়েছি আমাদের বৈদিক শাস্ত্র থেকে এবং পৃথিবীর বিভিন্ন শাস্ত্রে, খ্রিস্টান, মুসলমান এবং বিশেষ করে আমাদের সনাতন শাস্ত্রে এই মতবাদটি খুব গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে। বিশেষ করে ঈশোপনিষদে বলা হয়েছে ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। তো জগৎ সৃষ্টি হয়েছে শূন্য থেকে নয়, শূন্যের বিপরীত। শূন্যের বিপরীত হচ্ছে পূর্ণ, ইনফিনিটি। ইনফিনিটি। এবং যারা গাণিতিক তারা জানেন ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। ঠিক তেমনি আমাদের ঈশোপনিষদেও একই কথা বলা হয়েছে ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পূর্ণমদঃ, সৃষ্টির কারণ হচ্ছে পূর্ণ। পূর্ণমদঃ পূর্ণমিদং, এই জগৎ হচ্ছে পূর্ণ এবং তার কারণ হচ্ছে পূর্ণ। পূর্ণস্য পূর্ণমাদায়, পূর্ণ থেকে পূর্ণ বিয়োগ করলে বিয়োগ ফল হবে পূর্ণ। ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। আবার পূর্ণ প্লাস পূর্ণ ইজ ইকুয়াল টু পূর্ণ, ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। আপনারা যারা গাণিতিক আছেন, ম্যাথমেটিশিয়ান, আপনারা জানেন ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। ঠিক তেমনি জগৎ সৃষ্টি হয়েছে পূর্ণ থেকে। এবার শূন্যবাদের ক্ষেত্রে আমরা যেমন প্রশ্ন করেছিলাম যে এই জড়পিণ্ডটা কোথা থেকে এলো, পূর্ণবাদের ক্ষেত্রে সেই প্রশ্ন করা যায় না। কেন যায় না আমি বোঝাবার চেষ্টা করছি। আমি যখন বলি ইনফিনিটি থেকে জগৎ সৃষ্টি হয়েছে, পূর্ণ থেকে জগতের সৃষ্টি হয়েছে, তখন কেউ বলতে পারবে না এই পূর্ণটি কোথা থেকে এলো। কারণ যখনই সে প্রশ্ন করবে, এই আমি একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তটির নাম হচ্ছে ইনফিনিটি। এবার আমি যদি বলি এই ইনফিনিটি বৃত্তটি কোথা থেকে এলো, তার মানে ইনফিনিটি বৃত্তের বাইরে আরেকটা বৃত্ত আপনি কল্পনা করে নিচ্ছেন। কিন্তু ইনফিনিটি মানে যার বাইরে কোনো কিছুর অস্তিত্ব সম্ভব নয়। কারণ বাইরে যখন কোনো কিছুর অস্তিত্ব ধরবেন তখন এই বৃত্তটা হয়ে যাবে সীমিত বৃত্ত। ইনফিনিটি বৃত্তকে যদি অসীম বৃত্তরূপে আপনি ধরে নেন, এখন বলে ধরে নেবেন কেন, এটা ম্যাথমেটিক্সে ধরে নেওয়া হয়েছে। ইনফিনিটি একটা অসীম বস্তু, ইনফিনিটি, ইনফিনিটি মানেই অসীম। এখন আপনি যদি বলেন এই অসীম কোথা থেকে এলো, তার মানে অসীমের বাইরে আপনি কিছু স্বীকার করছেন যেটা অসীমটাকে সসীম করে দিচ্ছে। এটা ম্যাথমেটিক্যাল ফ্যালাসি, ম্যাথমেটিক্যাল একটা ত্রুটি যে অসীমের বাইরে আরও কিছু আছে। অসীমের বাইরে যদি কিছু থাকে তাহলে অসীমটা হয়ে যাবে সসীম। তো আমরা এরকম সেলফ কন্ট্রাডিক্টরি, যে আগুন কেন বরফের মতো শীতল, আগুন কেন ঠান্ডা, অসীম কেন সসীম, এরকম আমরা যে ফ্যালাসি আমরা করতে পারি না। তো অসীম মানে যার বাইরে কোনো কিছু নেই। তাই আপনি বলতে পারেন না যে পূর্ণের উপরে কি ছিল, পূর্ণের বাইরে কি ছিল, পূর্ণকে কে বানালো, পূর্ণ বৃত্তটি কার উপর নির্ভরশীল। পূর্ণের উপরই নির্ভরশীল, পূর্ণ কারোর উপর নির্ভরশীল নয়। তাহলে এই পূর্ণকে, সেটাই আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে তিনি পূর্ণ, ভগবান পূর্ণ। এখন বলতে পারেন ভগবান যদি জগৎ সৃষ্টি করে থাকেন তার কোনো, তিনি কি চুপ করে আছেন? যেমন যে অদৃশ্য বানরের কথা বলা হচ্ছে, অদৃশ্য বানরকে আমরা দেখতে পাই না, তো আমরা সাধারণত এই জগতে ভগবানকে দেখতে পাই না। কিন্তু ভগবান তিনি নিজে তো চুপ করে নেই, তিনি অসংখ্য গ্রন্থ দিয়েছেন বিভিন্ন ভাষায়। তিনি বিভিন্ন দেশে বিদেশে, ভারতে তিনি অসংখ্য গ্রন্থ দিয়েছেন। আমাদের ভারতেই দেখুন বৈদিক শাস্ত্র, আমাদের রয়েছে 4খানা বেদ
এবং রয়েছে 18টি পুরাণ, রয়েছে মহাভারত, রয়েছে রামায়ণ, রয়েছে পঞ্চরাত্র, রয়েছে 108টি উপনিষদ। তো এই যে গ্রন্থগুলি, আপনাকে যদি বলি শুধু কপি করুন আর দেখে দেখে গ্রন্থগুলি কপি করুন, আপনাকে কয়েক লক্ষ টাকা দিলেও বলতে পারেন ছাপাখানা। ছাপাখানা তো আগে ছিল না, মানুষ সব তাল পাতায় লিখত। তো এই সমস্ত গ্রন্থ, এত গ্রন্থ লেখা হয়েছে এবং সব গ্রন্থেই কিন্তু একটা সঙ্গতি আছে। আপনি ভাগবত পুরাণের সঙ্গে মহাভারত মিলিয়ে দেখুন, যে নামগুলি মহাভারতে আছে তাদের অধিকাংশ নাম ভাগবতে আছে, এবং আমাদের বিভিন্ন পুরাণে একই নামগুলি বারবার আসছে, একই ইতিহাস বারবার আসছে। এবং অধিকাংশ পুরাণগুলিতে আমরা দেখি, বিশেষ করে অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতে কৃষ্ণকে বলা হয়েছে পূর্ণ। কৃষ্ণ হচ্ছেন পূর্ণ, ভগবান হচ্ছেন পূর্ণ। এবং বিভিন্ন শাস্ত্রে সেই পূর্ণের বর্ণনা দেওয়া হয়েছে। তিনি যে পূর্ণ, আপনি প্রশ্ন করতে পারেন তিনি পূর্ণ কী করে হলেন? তিনি তো দেখি আপনাদের মন্দিরে দেখেছি 6 ফুট উচ্চতার বিগ্রহ। আমাদের মায়াপুর মন্দিরে যে কৃষ্ণ মূর্তি বিগ্রহ বড়জোর 6 ফুট, তো আপনারা তাকে পূর্ণ কী করে বলেন? কিন্তু আজ থেকে 5000 বছর আগে যেভাবে গ্রন্থে লেখা আছে যে কৃষ্ণ যখন রাস নাচ করেছিলেন, লক্ষ লক্ষ গোপী এসেছিল, তো কৃষ্ণ তো একা বসেছিলেন 6 ফুট কৃষ্ণ। কিন্তু যখন লক্ষ লক্ষ গোপী এলেন, কৃষ্ণ নিজেকে লক্ষ লক্ষ কৃষ্ণ বানিয়ে ফেললেন। তিনি যখন দ্বারকায় 16,108টি বিবাহ করলেন, তখন তিনি কৃষ্ণ নিজেও নিজেকে 16,108 জন কৃষ্ণে রূপান্তরিত করলেন। তাহলে তিনি দেখতে 6 ফুট, কিন্তু তিনি যখন নিজেকে বিস্তার করেন, তিনি বিস্তার করতেই থাকেন। ভাগবতে সেরকম বর্ণনা আছে। তো এখন বলতে পারেন এগুলো আমরা বিশ্বাস করব কেন? আপনাকে তো একটা না একটা বিশ্বাস করতে হবে, কারণ এই জগৎ যেহেতু আমরা দেখতে পাচ্ছি, এই জগতের তো একটা কারণ আছেই। এখন আপনি হয় বিগ ব্যাং বিশ্বাস করবেন, যেটা আসলে শূন্যবাদ, হয় রিডাকশনিজম বিশ্বাস করবেন, যেটা আসলে শূন্যবাদ, হয় কেমিক্যাল ইভলিউশন থিওরি বিশ্বাস করবেন, যেটা আসলে শূন্যবাদ। তো আপনি শূন্যবাদ বিশ্বাস করবেন না পূর্ণবাদ বিশ্বাস করবেন? বিশ্বাস ছাড়া আপনার কোনো গতি নেই। আপনি অদৃশ্য বানরও বিশ্বাস করতে পারেন, কিন্তু অদৃশ্য বানর থেকে জগৎ সৃষ্টি হবে বিশ্বাসটা যদি আপনার মনে হয় যে আপনি বিশ্বাসটা পোষণ করতে পারবেন, করুন, আমাদের কোনো আপত্তি নেই। তো এক একজন এক এক বিশ্বাস নিয়ে আছেন। তা আমাদের বিশ্বাস, দেখুন আপনারটাও বিশ্বাস, আমাদেরটাও বিশ্বাস, কিন্তু আমাদের বিশ্বাসের ভিত্তি হলো আমাদের অসংখ্য শাস্ত্র রয়েছে। এমনকি সনাতন বৈদিক শাস্ত্র ছাড়াও যেমন খ্রিস্টানরাও ভগবানকে স্বীকার করেন, মুসলমানরাও তারা আল্লাহকে স্বীকার করেন। তো আমাদের সনাতন শাস্ত্রেও আমাদের কিন্তু কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করা হয়েছে। এবং তা নিয়ে কিন্তু একটি বই নয়, 2টি বই নয়, একটি শ্লোক নয়, 2টি শ্লোক নয়, কোটি কোটি শ্লোক, কোটি কোটি শ্লোক। এখন আমি যদি বলি আমার নাম প্রেমাঞ্জন দাস, আমি যদি বলি যে আমাকে নিয়ে এরকম কোটি কোটি শ্লোক লেখা হোক, কেউ লিখবে না, আমি তো লিখবই না, কেউ লিখবে না। কিন্তু কৃষ্ণকে নিয়ে কোটি কোটি শ্লোক লেখা হয়েছে, 18খানা পুরাণ লেখা হয়েছে, মহাভারত লেখা হয়েছে, সব কিছুতেই কিন্তু কৃষ্ণকে ভগবান বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে আমরা এই শাস্ত্র ভিত্তিতে আমাদের বিশ্বাস জন্মে যায় যে ভগবান তিনি হচ্ছেন কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, কারণম। তো এখন আপনি বিশ্বাস করুন অদৃশ্য বাদর থেকে জগতের সৃষ্টি হয়েছে, কেউ বিশ্বাস করুক যে পরমাণু থেকে জগতের সৃষ্টি হয়েছে, কেউ বিশ্বাস করুক একটা জড়পিণ্ড থেকে জগতের সৃষ্টি হয়েছে। এখন সকলেই কিন্তু বিশ্বাসের জগতে, কেউ গায়ের জোরে বলতে পারবে না যে আমরা প্রমাণ করে দিয়েছি, কারণ আমরা প্রশ্ন তুলেছি যে আপনি যে বলছেন বিগ ব্যাং, সেই জড়পিণ্ড কোথা থেকে এলো? না শূন্য থেকে। আপনারা যে বলছেন পরমাণু থেকে জগতের সৃষ্টি হলো, কোথা থেকে এলো? না শূন্য থেকে। কিন্তু আমরা তার বিপরীত, পূর্ণ থেকে জগতের সৃষ্টি, পূর্ণ থেকে, পূর্ণ হচ্ছেন ভগবান। এবং ডক্টর চ্যাম্বারলেইন বলে একজন নোবেল পুরস্কার পেয়েছেন, ডক্টর চ্যাম্বারলেইন, তিনি যে তত্ত্বের উপর নোবেল পুরস্কার পেয়েছেন সেটাকে বলা হয় অ্যান্টি ম্যাটেরিয়াল ইউনিভার্স। তিনি ম্যাটার অ্যান্টি ম্যাটারের উপর আলোচনা করেছেন, যদিও সেই আলোচনা তিনি সম্পূর্ণ করতে পারেননি। তিনি বলছেন এই ম্যাটেরিয়াল জগৎ, জড়জগৎ হচ্ছে অ্যান্টি ম্যাটেরিয়াল ইউনিভার্সের প্রতিবিম্ব। তা আমরাও বলি
এই জড়জগৎ হচ্ছে চিৎ জগতের প্রতিবিম্ব। চিৎ জগৎ বলে একটা জগৎ আছে, যেটাকে আমাদের বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে গোলক। গোলক, হ্যাঁ, আমাদের বিভিন্ন রকমের গ্রহপুঞ্জের কথা আছে। সমস্ত গ্রহপুঞ্জের উপরে রয়েছে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের উপরে রয়েছে গোলক, এবং সেই গোলক হচ্ছে চিৎ জগৎ, বৈকুণ্ঠ চিৎ জগৎ। এবং ডক্টর চ্যাম্বারলেন, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি যে থিওরির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, তার নামই হচ্ছে, যে তিনি প্রতিষ্ঠা করেছেন তার থিওরি অনুসারে, যে দুটো জগৎ আছে, একটা হচ্ছে ম্যাটেরিয়াল ইউনিভার্স, আরেকটি হচ্ছে অ্যান্টি ম্যাটেরিয়াল ইউনিভার্স, যেটাকে আমরা আমাদের বৈদিক ভাষায় আমরা বলি চিৎ জগৎ। সেই চিৎ জগৎ হচ্ছে গোলক। এবং ডক্টর চ্যাম্বারলেন তিনি বলছেন, এই ম্যাটেরিয়াল ইউনিভার্সটা হচ্ছে সেই অ্যান্টি ম্যাটেরিয়াল ইউনিভার্সের উল্টো প্রতিবিম্ব। শব্দ শুনেই বোঝা যাচ্ছে ম্যাটেরিয়াল অ্যান্টি ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল মানে জড়, আমরা আছি এখন জড়জগতে, এটা এসেছে অ্যান্টি ম্যাটেরিয়াল ইউনিভার্স থেকে, অর্থাৎ চিৎ জগৎ থেকে। আমরা এই জগৎ যেটা দেখছি, এটা চিৎ জগতের প্রতিবিম্ব। তো এইভাবে এই জড়জগৎ চিৎ জগতের প্রতিবিম্ব। তাই এখানে প্রতিবিম্বের মধ্যে আমরা আসল আনন্দ খুঁজে পাবো না। তাই আমরা যদি আসল আনন্দ খুঁজে পেতে চাই, তাহলে আমাদের চিৎ জগতে প্রবেশ করতে হবে। তার জন্য আমাদের যোগ্যতা অর্জন প্রয়োজন, যেটা সমস্ত পরমার্থ বিজ্ঞানীরা, যেমন আমাদের বৈদিক পন্থী যারা, তারা দেখিয়ে থাকেন যে ভগবান যুগে যুগে আসেন, তিনি আমাদেরকে পথ দেখান কিভাবে আমরা এই দুঃখের জগৎ থেকে, এই জড়জগৎ থেকে আমরা কি করে চিৎ জগতে যেতে পারবো। তো যাই হোক, এখন আমি যেটা বলবো, আমরা যেটা বলবো, যে সবাই কিন্তু বিশ্বাসের গণ্ডিতে আবদ্ধ। কেউ বলতে পারবে না যে মনে করে একটা অদৃশ্য বানর থেকে জগৎ সৃষ্টি হয়েছে, সেও একটা বিশ্বাসের গণ্ডিতে আবদ্ধ। যে মনে করে বিগ ব্যাং থেকে জগতের সৃষ্টি হয়েছে, সেও একটা বিশ্বাসের গণ্ডিতে আবদ্ধ। তো আমরা যারা বলি কৃষ্ণ থেকে ভগবান, ভগবান কৃষ্ণ থেকে জগতের সৃষ্টি হয়েছে, আমরাও বিশ্বাসের গণ্ডিতে আবদ্ধ। কিন্তু আমাদের বিশ্বাসের ভিত্তি, আমরা সেই ভিত্তিতে সন্তুষ্ট, যেহেতু সমস্ত শাস্ত্রে তার বর্ণনা দেওয়া হয়েছে। অগাধ শাস্ত্র, অনন্ত পারম শাস্ত্র বলা হচ্ছে। শাস্ত্রের কোনো কুল কিনারা নাই। সমস্ত শাস্ত্রে গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি, কৃষ্ণই হচ্ছেন আদি পুরুষ। আমাদের যে দেহের গঠন, দুটো চোখ, ভগবানের দুটো চোখ, আমাদের দুটো কান, ভগবানের দুটো কান, আমরাও ভগবানের প্রতিবিম্ব, কিন্তু আমরা তার অংশ। সে কথা গীতায় ভগবান বলেছেন, মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন, তোমরা সকলেই আমার অংশ। তাই যেহেতু আমরা কৃষ্ণের অংশ, তাই আমাদেরও কৃষ্ণের মতো দুটো চোখ, একটি নাক, দুটো কান, কৃষ্ণের সঙ্গে আমাদের মিল আছে, বিশেষ করে এই মনুষ্য জন্মে। আর এই মনুষ্য জন্মেই আমরা কৃষ্ণ প্রাপ্তির জন্য, কৃষ্ণ যে পথ দেখিয়েছেন ভগবদ্গীতায়, শ্রীমদ্ ভাগবতে, এবং আমাদের প্রচুর পরিমাণে বৈদিক শাস্ত্রে তিনি যে পথ দেখিয়েছেন, আমরা সেই পথেই বিশ্বাসী। এখন আপনার যদি মনে হয় যেন আমরা নাস্তিক পথে বিশ্বাসী, আমরা দেখালাম যে নাস্তিক পথগুলি সব শূন্যবাদ। আমাদের প্রভুপাদ হচ্ছেন নির্বিশেষ শূন্যবাদী, পাশ্চাত্য দেশতারিণী। আমরা সেই প্রভুপাদের প্রদর্শিত পথ, আমাদের বৈদিক শাস্ত্রের প্রদর্শিত পথ, এমনকি খ্রিস্টান মুসলমানরাও সে একই ভগবানের কথাই বলছেন, যদিও যারা একটু গোড়া টাইপের তারা সেটা মানতে চান না, কিন্তু সকলেই একই ভগবানের সন্তান। তো আমরা এখানে রাখছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আমি পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভুকে। উনি সৃষ্টির আদি কথা বললেন, আর কিছু প্রশ্ন তুলেছেন যারা এই সম্বন্ধে বলেন। তা আমি বলি যে আজকের এই প্রশ্ন, বিভিন্ন উত্তর যারা করছেন, যদি গুরুকরণ না হয়, কৃষ্ণ প্রেম যার মধ্যে বিরাজমান নাই, যদি কৃষ্ণ প্রেম না থাকে সেই হৃদয়ে, যেমন বন্ধা জমিতে বীজ রোপণ করলে কখনো সেখানে বৃক্ষরোপণ বা চাষাবাদ হতে পারে না, তদ্রূপ হৃদয়ে কালিমা যুক্ত থাকলে সেই হৃদয়ে কৃষ্ণ বীজ রোপণ করলে তার থেকে প্রেম ভক্তি, কৃষ্ণ প্রেম পাওয়া যায় না। এখন আমি মহুয়া মাতাজিকে অনুরোধ করব, এই গোলকের গোপন নাম যদি মহাপ্রভু না থাকতেন
চৈতন্য মহাপ্রভু যদি না থাকতেন কে এনে দিতেন? বলুন বলুন। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেমর সসীমা, রাধার মহিমা প্রেমর সসীমা, জগতে জানা তোকে। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার। বরজ যুবতী ভাবের ভকতি, বরজ যুবতী ভাবের ভকতি, সকতি হইতো কার। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। এ ভব সাগরে এমন দয়াল, এ ভব সাগরে এমন দয়াল, না দেখিয়ে একজন। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। আমি গৌরাঙ্গ বলিয়া নাগিনু গলিয়া, কেমনে ধরিনু দে। আমি গৌরাঙ্গ বলিয়া নাগিনু গলিয়া, কেমনে ধরিনু দে। বাসুর হিয়া পাষাণ দিয়া, বাসুর হিয়া পাষাণ দিয়া, কেমনে গড়িয়াছে বিধি, কেমনে গড়িয়াছে। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেমর সসীমা, রাধার মহিমা প্রেমর সসীমা, জগতে জানা তোকে। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি মহামাতাজিকে খুব সুন্দর ভজন। আরেকটি ভজন করার জন্য অনুরোধ করছি। মহাপ্রভু যদি না আসতেন এই কলিহত জীবকে
যে প্রেম উনি প্রদান করেছেন। গদরুম দেবে আগের বারে মোহাম্মদজি খুব সুন্দর কীর্তন করেছেন, ভজন করেছেন। এবারও অনুরোধ করব সুন্দর একটি ভজন করার জন্য। এখন আমাদের সময় রয়েছে, এরপর আর প্রভুকে আমি কিছু প্রশ্নও করব। তো এখন একটি ভজন, সুন্দর ভজন করার জন্য অনুরোধ করছি। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখে, স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির সুখে দুঃখে। হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির সুখে দুঃখে। ভজনি অন্ধ চরণার বিন্দ, তাই ভজনি অন্ধ চরণার বিন্দ, দুস্তর মায়া বিপাকে, দুস্তর মায়া বিপাকে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ মূঢ় মতি তব চির সাথী, ভজ মূঢ় মতি তব চির সাথী, যাহার করুণা লোকে লোকে। ভজ মূঢ় মতি তব চির সাথী, যাহার করুণা লোকে লোকে। তবে কেন পান্থ এত তুমি ভ্রান্ত, তবে কেন পান্থ এত তুমি ভ্রান্ত।
ছুটিছ দিকে দিকে, কোথায় ছুটিছ দিকে দিকে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির সুখে দুঃখে। হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির সুখে দুঃখে। লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, লীলাময় হরি এসেছে নদিয়া পুরী। রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে, স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ আবারও জ্ঞাপন করি আমি আমাদের পরম শ্রদ্ধা সকলের সুধাকুণ্ঠী আমাদের মহামাতাজিকে। তো আমি প্রভু শ্রীমুখ থেকে মহতী হরিকথা, সৃষ্টির আদি কথা আমরা শ্রবণ করলাম। তো প্রভু অনেকের ভক্তের মনে প্রশ্ন যে সৃষ্টিকর্তা তাহলে আমরা কাকে ইয়ে করছি, চিহ্নিত করছি যে উনি সৃষ্টিকর্তা, আদি বেদ বেদান্ত পুরাণে যাকে স্বীকৃতি দিতে উনি কে? আমাদের শ্রীমদ্ ভাগবতে লেখা আছে যে গোবিন্দম আদি পুরুষম, গোবিন্দই হচ্ছেন আদি পুরুষ। কৃষ্ণ থেকে বলরাম, বলরাম থেকে প্রথম চতুর্ভুজ শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ বাসুদেব, তারপর শঙ্কর্ষণ থেকে নারায়ণ, নারায়ণ থেকে দ্বিতীয় চতুর্ভুজ, দ্বিতীয় শঙ্কর্ষণ, দ্বিতীয় প্রদ্যুম্ন, দ্বিতীয় অনিরুদ্ধ, দ্বিতীয় বাসুদেব, দ্বিতীয় শঙ্কর্ষণ থেকে মহাবিষ্ণু, মহাবিষ্ণু থেকে গর্ভদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে 14 ভুবন। তো এইভাবে আমাদের শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে যে কৃষ্ণই হচ্ছেন আদি পুরুষ, কৃষ্ণ থেকেই সমস্ত কিছুর সৃষ্টি হয়েছে। গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। তো শুধু ভক্তবৃন্দ আপনারাও শ্রবণ করলেন সৃষ্টির আদি কথা যে গোবিন্দম আদি পুরুষম তবহং ভজামি। এই প্রসঙ্গে বলতে গিয়ে প্রভুকে বিভিন্ন কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলতে হয়েছে। দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন।
নাচ রে আমার মন, নাচ রে আমার মন, নাচ রে আমার মন, নাচ রে আমার মন, নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন। এমন দয়াল তো নাই রে, মার খেয়ে প্রেম দেয়, এমন দয়াল তো নাই রে, মার খেয়ে প্রেম দেয়, এমন দয়াল তো নাই রে। অপরাধ দূরে যাবে পাবে প্রেম ধন, ওরে অপরাধ দূরে যাবে পাবে প্রেম ধন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন। ও নামে অপরাধ বিচার তো নাই হে, ও নামে অপরাধ বিচার তো নাই রে। কৃষ্ণ নামে রুচি হবে ঘুচিবে বন্ধন, তখন কৃষ্ণ নামে রুচি হবে ঘুচিবে বন্ধন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন। কৃষ্ণ নামে অনুরাগ হবে হে, কৃষ্ণ নামে অনুরাগ হবে হে, অনায়াসে সফল হবে জীবের জীবন, তখন অনায়াসে সফল হবে জীবের জীবন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন। কৃষ্ণের অতি বিনা জীবন তো মিছে হে, কৃষ্ণের অতি বিনা জীবন তো মিছে হে, বৃন্দাবনে রাধা শ্যামে পাবে দর্শন, শেষে বৃন্দাবনে রাধা শ্যামে পাবে দর্শন, গৌরী কৃপা হলে হে, গৌরী কৃপা হলে হে, নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহুয়া মাতাজিকে। প্রভু শ্রীমুখ থেকে আজ আদি কথা শুনলাম, প্রভুকে বিভিন্ন প্রসঙ্গ দৃষ্টান্ত দিতে হলো। আমরা জানি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে হলে দৃষ্টান্ত ছাড়া সিদ্ধান্তে পৌঁছানো যায় না। সুন্দর আমাদের রাজেশ প্রভু, সাগর প্রভু সকলেই করেছেন। আপনাদের সকলকেই আবারও আমি আমন্ত্রণ জানাই আসানসোল ইস্কন গারুই জগন্নাথ মন্দিরে। আপনারা আসুন। আগামী 14 তারিখ আমাদের মহাপ্রভুর আবির্ভাব তিথি। আপনারা দোল পূর্ণিমা নামেও জানেন। সেই দোল পূর্ণিমায় মহাপ্রভুর আবির্ভাব তিথিতে মহাপ্রভুকে অভিষেক করুন। আসুন সকলে সপরিবারে আত্মীয় স্বজন সকলকেই জানাই সাদর আমন্ত্রণ, না করি নিমন্ত্রণ। এই মহাপ্রভুর আবির্ভাব তিথি মহোৎসব দোল পূর্ণিমা মহোৎসবে ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র পঞ্চমীতে মহাপ্রভু এলেন এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য। তো সেই আবির্ভাব তিথিতে আসানসোল সমস্তবাসীকে জানাই, অধিবাসীবৃন্দকে জানাই সাদর আমন্ত্রণ। আর প্রত্যেক রবিবার, আমি এর আগেও বলেছি, প্রত্যেক রবিবার ঠিক সকাল 7:45 বাচ্চাদের জন্য পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভু প্রশিক্ষণ দিয়ে থাকেন কি করে একদিনের গুরুকুল, 1 ঘন্টার গুরুকুল। আপনার বাচ্চাকে নিয়ে আসুন অতি অবশ্যই, ঠিক রবিবার সকাল 7টায়, 7:30টায়। এরপরে রয়েছে যে সমস্ত যুবকরা হতাশা দুশ্চিন্তায় কলহতে ভুগছেন, তাদের জন্য রয়েছে প্রত্যেক রবিবারই 11টা থেকে যুবকদের জন্য। এছাড়াও মন্দিরে রয়েছে গীতা স্টাডি কোর্স, ভক্তিশাস্ত্রী কোর্স বিভিন্ন রয়েছেন। আমাদের রবীন্দ্র গৌর প্রভু রয়েছেন, কানাই কেশব দাস রয়েছেন, সিদ্ধেশ্বর বাবা রয়েছেন। তাদের শ্রীমুখ থেকেও মহতী হরিকথা ভাগবত কথা আপনারা শ্রবণ করার সুযোগ পাবেন। আসুন সকলকে মিলে আজ এই হরিনাম প্রচার মহাপ্রভু যে বলেছেন নিত্যানন্দ প্রভুকে যে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই HD টিভি চ্যানেলকে
এবং সমস্ত এইচডি টিভি চ্যানেলের সমস্ত আধিকারিকবৃন্দ, কর্মীবৃন্দ সকলকে জানাই ইস্কন তথা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও আবারও পারমার্থিক অভিনন্দন। আপনাদেরকেও জানাই আবারও আমরা আসছি আপনাদের সামনে। হরি বল। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল।